عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم ضرب مكة كنت قل يا اللهم صل وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায় নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসাল কানি যোগ্যা পাই আল্লাহুম্মা লা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা لا إله حسبي ربي حسبي ربي ما في القلب غير الله نور محمد لا إله لا إله لا إله لا إله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ কিন্তু দরবারের মাহফিল হিসাবে অনলাইনে বর্তমানে অন্যান্য মাহফিল যেরকম সংগঠন হয় এরকম না এই জন্য হুট করে 12টা একটা মাহফিল শেষ হয়ে যাবে কোথায় এই জন্য দরবারে মাহফিল ধীরে ধীরে একটু গভীর রাখতে হয় আগামীতে এই মাহফিল হবে রমজান মারহাবা বলতেন না এবং আপনাদেরকে ইফতার টাইমে ইফতার করানো হবে সেহরি টাইমে সেহরি খাওয়ানো হবে দেখেন তখন মাঠে বসে খাওয়াটা কত মজা লাগে এমন আছে আমি নিজেও সেহরি খেয়ে যেতে পারি ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ না ততদিন পর্যন্ত আপনাদের সবাইকে হায়াত রাখছে আমিন কম বিষয়ের মশলা আছেন এখানে এবং আমাদের চেয়ারম্যানরা এসেছেন বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ সুনিয়ত রতন প্রহরীগণ আমাদের সাথে বসা এবং আমাদের আপনারা জানেন আজকে মাহফিলটি গৌস পাকের স্মরণে এখানকার প্রতিষ্ঠা করেছেন শাহজালাল কাদরি সাহেবুল্লাহ নন্দনপুরী হুজুর মুদ্দুল্লাহ আলী
সভাপতিত্বয় রয়েছেন মাওলানা শাহমিরান আল কাদরি সাহেব, মাওলানা শাহ পরান আল কাদরি সাহেব, মাওলানা রুহান আল কাদরি সাহেব। আজকের মাহফিলের অনারেবল চিফ গেস্ট কাদের তৈরি কামী মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ, আমার সরাসরি উস্তাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাইখুল হাদিস আল্লামা আবুল কাসিম মুহাম্মদ ফজলুল হক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। বক্তব্য রেখেছেন হযরত আল্লামা মাওলানা শাহজালাল আহমদ আখন্দ জিরুল মাদ্রাসা আলী, মাওলানা আলিমউদ্দিন জুনাইদ সাহেব ত্রিপুরা ভারত, মাওলানা হোসেনুল্লাহ সাহেব, মাওলানা আইয়ুব আনসারী সাহেব, মাওলানা ইরফান শাহ কাদরি সাহেব, মাওলানা আব্দুস সামাদ কোয়া সাহেব, মাওলানা মনিরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলটা যিনি সাদায় দিনে খেদমত করেন, তরিকতের খেদমত করেন, সমাজের খেদমত করেন, এ দরবারের প্রতিষ্ঠাতা এবং খান গাউসে পাক খানকে কাদিয়া শরীফের একনিষ্ঠ অনুগ্রাহী ঠিক আছে হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, যিনি গৌসে আজমের হিজবুত মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এই অল্প সময়ের ভিতরে প্রায় 27 থেকে 28 জন ছাত্রকে 4 বছর পাগড়ি দেওয়া হয়েছে। এবার আপনাদের সামনে 6 জনকে পাগড়ি দিলাম, আলহামদুলিল্লাহ বলেন না কেন? পিছনে সময় বসবেন, সকলে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর জেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবার করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাহফিল। আর কি ওয়াজের বিষয় আপনারা শুনছেন যে আউলিয়া কেরামদের কারামত সত্য। আপনারা কি বলেন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? নবীজির মুজিজা সত্য না মিথ্যা? নবীদের মুজিজা সত্য না মিথ্যা? ওলিদের কারামত সত্য না মিথ্যা? তো আমার রাসূল বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার দরজা খোলা। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না। সিন যে চালায় সেও ওলি হইতে পারবে। কোদাল দিয়া যে মাটি, আমি হাত এইভাবে বলে দিচ্ছি, কোদাল দিয়া যে মাটি কাটে সেও ওলি হতে পারবে। যারা কলেজ ইউনিভার্সিটি পড়ে সেও ওলি হইতে পারবে। এই যে যুবকরা আসছে এই বয়সেই ওলি হয়ে যেতে পারবে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা বলে খারাপ লাগতেছে? আমি খুব কথা পয়েন্টে কথা বলবো, আর তো বেশি তো খুব বেশি লম্বা চড়াবো না, কমও না, একদম মিডিলে থাকবো, কিন্তু আমার সাথে আওয়াজ করবে। তো ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহরা রওজাতে খাবার খায় কি খায় না? ওলি আল্লাহরা দুনিয়াতে থাকা অবস্থায় দেখবেন পাসপোর্ট লাগে বাইরে যাইতে। শরীয়তে পাসপোর্ট লাগে, শরীয়তে পাসপোর্ট লাগে, কিন্তু ওলি আল্লাহরা দুনিয়া থেকে যাওয়ার পরে আর পাসপোর্ট না। এরা যেখানে খুশি সেখানে ঘুরতে পারে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তো এই আল্লাহর ওলি, ওলি আল্লাহ দুনিয়াতে ছিল, ওলি আল্লাহ দুনিয়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে না নাই? তো ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? হাদিসে কুদসির মধ্যে আসছে, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আমার মাদ্রাসা ছাত্ররা কাজে লাগবে, শুনেন, তরুণ আলেম যারা আছেন তারা খেয়াল করবেন। বলা হচ্ছে, যারা
আমার বন্ধুদেরকে ভালোবাসবে, যারা কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। তার জন্য আল্লাহ বলেন যে লোকটা অন্য কাউকে ভালোবাসবে আমি আল্লাহর জন্য, ওয়াজাবাত মাহাব্বাতি, ওই লোকটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এই কোরআনে এবার প্রথম করতেছে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, এবং আমি আল্লাহর জন্য যদি আমার বান্দাগুলো প্রেমিকদের সঙ্গে বসে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ ওই বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আমরা কি মাহফিলে বসছি তাহিরির জন্য না আল্লাহর জন্য? আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য বসছি। আর তাহির হুজুরকে আমরা পছন্দ করি, আবুল কাশেম হুজুর পছন্দ করি, ফুরকান পাগলারে পছন্দ করি, কারণ এই লোকগুলো আল্লাহ পাগল। আর আল্লাহ পাগলদেরকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠি? এরপর বলছে ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া, ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া, এর মানে কি জানেন? এর মানে হলো যদি কেউ যদি কারো সঙ্গে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য, আপনারা আসছেন সাক্ষাৎ হচ্ছে না আমাদের সাথে, আমরা একদম পাশাপাশি বসছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বেটি? ওয়ালিল মুতাযাবিরিনা ফিয়া, যদি কোন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আমি আল্লাহর জন্য, একজনের সাথে সাক্ষাৎ করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, যদি একজন আরেকজনকে দান করে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং এই ভালোবাসার মানুষগুলোর দাম এত বেড়ে যায় যে তারা যখন তারা এমন ভাবে আমি আল্লাহর নিকটে চলে আসে, যে হাত দিয়ে তারা ধরে সেই হাতের ভিতরে আমার রহমত জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে চোখ দিয়ে তারা দেখে সেই চোখের মধ্যে আমার রহমত জারি হয়ে যায়। আর যখন চোখের মধ্যে রহমত জারি হয়ে যায়, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাদের চোখের মধ্যে আল্লাহ এমন একটা নূর দেয়, সেই নূরের আলোতে আপনি যদি মহব্বতে পড়ে যান আপনার মনটা তো জিন্দা হয়ে যাবে। তো সেই আল্লাহর ওলিদের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, খবরদার আমার বন্ধু যারা হবে, আমার প্রেমিক যারা হবে, দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। 1 2 3 4 7 8 9 ময়কে ভয় বলে, কিন্তু আমি ভয় পাই না। কেন ভয় পাই না জানেন? আমি সুর না। ঠিক না বেঠি? আমি অন্যায় করি নাই। সৎ সাহস আছে না নাই? আমাদের সাথে আল্লাহ ওলি গুণ আছে না নাই? ওলি আল্লাহদের সঙ্গে থাকলে লাভ আছে না নাই? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার তারাই আল্লাহরে ভয় করে, যারা ঈমানদার তারাই আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সোহবতে কি মিলে? আল্লাহ মিলে। সোহবতে কি মিলে? আল্লাহ মিলে। এই জন্য সোহবতে আউলিয়া, সোহবতে আউলিয়া। কারণ আল্লাহ নবীর সংস্পর্শে গেলে লাভ আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কোন ঠিক কিনা? আমরা যখন বলি আল্লাহর কারামত বলি, এক শ্রেণীর ডাব্লিউ আছে। কি আছে? আমি কি কারোর নাম বলেছি? ডাব্লিউ আছে, w.com। যারা শাহ কোরআন ইয়ামানি রহমাতুল্লাহের মাজার ভাঙতে গেছে, ওরা গুলাব শাহ রহমাতুল্লাহের মাজার ভাঙা ঘোষণা দিয়েছে। প্রায় 84টা মাজার তারা ভেঙে লাঠি দিয়ে আগুন ধরে দিয়েছে। নাউজুবিল্লাহ।
এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? এই